নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো 4খানা পটল, একটা আলু, একটা টমেটো নিয়েছি। আজকে এই দিয়ে ভর্তা করব। এবার ভর্তাটা বন্ধুটা কিভাবে করব ভর্তাটা, আর এই পটল আর আলু এসে ভর্তা খেলে তোমাদের আর কিচ্ছু লাগবে না। মানে এই ভর্তা দিয়েই তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো আমি 4টা পটল নিয়েছি। আমি পটলের 2 পাশটা কেটে একটু চিড়ে দিলাম, তাহলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো বড় বড় তো, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই যে পাশগুলো আমি চিড়ে দিলাম, এই কেটে বাদ দিয়ে দিলাম। আর একটুখানি এই দেখো এই ছুরি দিয়ে এই যে এইখান দিয়ে একটু মানে সামান্য একটুখানি চিড়ে দেবো। এই যে সামান্য একটু চিড়ে দিলাম। 3 জায়গা দিয়ে একটু চিড়লেই এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাও আমি তাই করে নিলাম। আর এই ভর্তাটা বন্ধুরা অসাধারণ লাগে, কিন্তু তোমরা এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে বাস একদম জমে যাবে। আর এটাকেও আমি একটু ফালি করে নেব, তাহলে আমার সিদ্ধটা হয়ে যাবে। এবার সব আমি সিদ্ধ করে নেব। এবার আমি কড়াই বসাই, আমি জলটা নিয়ে আসি, সিদ্ধ করে নিই। পুরো ভিডিওটা বন্ধুরা দেওয়া কড়াইতে জল বসাই দিয়েছি, কিন্তু জলটা একটু গরম গরম হয়ে এসছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পুরো এগুলো সিদ্ধ হইতে 10 মিনিট লাগবেই। এটা আমি ঢাকা দিয়ে পুরো 10 মিনিট সিদ্ধ করে নিই। এই যে আমি টমেটো দিয়ে দিলাম। সেই ফাঁকে বন্ধুরা আমি এই যে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিই। এটা সিদ্ধ হইতে থাক, সেই ফাঁকে আমি এটা ভেজে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে বন্ধুরা। এটা দেখো মোটামুটি কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে। টমেটোটাও সিদ্ধ হয়েই গেছে। আলুটা দেখি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও আমি আর 5 মিনিটের মতো আমি রেখে দেবো, তাহলে আর একটু ভালো সিদ্ধ হবে, তবে ভালো হবে। 5 মিনিট বাদে এটা আমি তুলে দেবো। বন্ধুরা এটা কিন্তু আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই। টমেটোটা বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর এইভাবে অন্তপক্ষে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে পুরো জমে যাবে এই ভর্তাটা, অসাধারণ লাগবে। এক কোনো সময় না কোনো সময় এইভাবে করে খেয়ে দেখবে, গরম গরম ভাত দিয়ে আর কিছু লাগবে না। কিন্তু এবার সব নামিয়ে দিয়েছি, এগুলোকে আমি ঠান্ডা হইতে দেবো, তারপরে আমি ভর্তাটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, এবার এটাকে আমি মেখে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, কিন্তু এইভাবে অন্তপক্ষে তোমরা একবার করে খেয়ে দেখবে, দারুণ দারুণ অসাধারণ লাগে। কিন্তু এই এক গরম ভাত দিয়ে এই এক পদ ভর্তা দিয়ে কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবে। অসাধারণ অসাধারণ লাগে অন্তপক্ষে। এই আমি যেরকমভাবে তৈরি করলাম বন্ধুরা, এভাবে তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। এখানে কিন্তু ওই যে পেঁয়াজ ভাজাটা আর তোমার রসুন ভাজা করে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে সেভাবে দেবে। আমি এখানে 3টা লঙ্কা দিলাম, আমার 3টা লঙ্কাতেই আমার হয়ে যাবে, এর থেকে আর বেশি আমার লাগবে না। একটু নুন দিয়ে দিচ্ছি। ও গন্ধটা যা দারুণ বেরিয়েছে না, অসাধারণ গন্ধটা বেরিয়েছে। কিন্তু একটা ডিম আমি আগে দিয়ে সিদ্ধ করে রেখেছি, ডিমটা দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
একটু দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, দারুণ লাগে কিন্তু এইটাতে। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। ও বন্ধুরা, কি বলবো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় এখনই জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। মানে এতটা সুন্দর হয়েছে আর এতটাই মানে দারুণ একটা লাগছে। এখানে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি উপরে, দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, অন্তপক্ষে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগবে, কিন্তু অসাধারণ লাগবে। মানে কি বলবো তোমাদের, তোমরা যদি না এইভাবে তৈরি করে খাও তাহলে কিন্তু তোমরা টেস্টটাই বুঝতে পারবে না। অন্তপক্ষে একবার করে দেখবে, কেন এই সমস্ত খাওয়াও কিন্তু ভালো, হেলদি রেসিপি, একদম দারুণ খেতে, একবারে মানে জমে যাবে, কি বলবো। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।